যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যখন নির্ণয় করতে যাব সেখানেও বেশ কয়েকটা কাজে লাগবে। এই জিনিসটা আমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, কিন্তু যদি সিকিউতে আসে তাহলে অবশ্যই আমাদেরকে ম্যানুয়ালি করে হাতে দেখাতে হবে। এবং এই টপিকটা এক একজন এক একভাবে হচ্ছে পড়ে, অনেকে অনেক ট্রিক মেনটেন করে হচ্ছে এটা সলভ করার ট্রাই করে। তার মধ্যে হচ্ছে আমি সবচেয়ে সহজ নিয়মটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। ওইটা একটু যদি আপনি ফলো করতে পারেন, দেখবেন হচ্ছে বাকিদের তুলনায় আপনার খুব কম সময় এবং কম লাইনের মাধ্যমে এই ম্যাথগুলো করতে পারতেছেন। তাহলে এই ম্যাট্রিক্সের গুণ নির্ণয়ের জন্য আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করব সেটার জন্য আমাদেরকে মাত্রা সম্পর্কে জানতে হবে। তো ম্যাট্রিক্সের সাথে যখন ম্যাট্রিক্সের গুণ করা হয় তখন গুণ হওয়ার কিন্তু একটা শর্ত থাকে। শর্তটা কি হয়? দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যখন আপনি গুণ করবেন, প্রথম ম্যাট্রিক্সটার কলামের সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যাটার সমান হইতে হয়। তাহলে প্রথম ম্যাট্রিক্সটাকে আপনি কলাম সংখ্যাটা নেবেন এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে আপনি সারি সংখ্যাটা নেবেন। যদি দুইটা মান সমান হয় তাহলে আপনি গুণ করতে পারবেন, আদারওয়াইজ আপনি গুণ করতে পারবেন না। এটা যদি আপনার কঠিন লাগে তাহলে সহজ নিয়ম হচ্ছে এভাবে মাথায় রাখতে পারেন। ধরে নেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এবং সেই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে পি বাই কিউ। ওকে, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এম বাই এন। এখন এখানে পাশে দুইটা জিনিস লেখা হয়েছে। প্রথমটা হচ্ছে গুণ হওয়ার শর্ত, মানে আপনি আদৌ কি গুণ করতে এটা পারবেন কিনা। ঠিক আছে, আমি যদি গুণই করতে না পারি তাহলে তো আমার গুণফল আসার কোনো কথাই আসে না। তাহলে আমি গুণ করতে পারবো কিনা সেটা কিভাবে বুঝবো? যদি দেখি কিউ ইজ ইকুয়াল টু এম হয়, তাহলে কিউ ইজ ইকুয়াল টু এম মূলত কি বোঝাচ্ছে? এই যে এই মানটা বোঝাচ্ছে না? ওয়েট, আমি একটু করে এটা ঠিক করে দিই। হ্যাঁ, কোন মানটা বোঝাচ্ছে আমাদের মধ্যে? এই যে কিউ এবং হচ্ছে এম, এই দুইটা মান যদি কি হয়, পরস্পর সমান হয়, তাহলে আমি গুণ করতে পারবো। আর গুণফলের মাত্রা, ওই যে গুণ করে আমি যে গুণফলটা পাবো, যে আউটপুটটা পাবো, সেটার মাত্রাটা হবে বাকি দুইজন, মানে পি এবং এন, যেগুলো আমরা এখানে রেড কালার করে দিচ্ছি। এবার আমরা আসি এখানে, আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করব। এখানে দুইটা ম্যাট্রিক্স আছে, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে বলছে। তাহলে আমরা এখন গুণ করব। তো গুণ করার আগে যেহেতু গুণগুলা আমরা মাত্রা দিয়ে করার ট্রাই করব, তাহলে কিভাবে করব? প্রথমে আমরা এ ম্যাট্রিক্সটা একটু লিখি। তাহলে দেখি বলেন তো এখানে এই এ ম্যাট্রিক্সটার মাত্রা কত? সেটা হচ্ছে 2/2। আর বি ম্যাট্রিক্সের মাত্রা কত? সেটাও হচ্ছে আপনার 2/2। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, যদি এই কোণ বরাবর মানগুলো যদি কি হয়, সমান হয়, তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি গুণ করা যাবে। দেখেন দুইটা মানেই হচ্ছে 2, তার মানে আমি গুণ করতে পারবো। আর আমি যখন এদেরকে গুণ করে ফেলবো, তাহলে গুণফলের একটা মাত্রা হবে, সেটা হচ্ছে বাকি দুইজন। বাকি দুইজন মানে এইটা এবং এটা, যা হলো মূলত 2/2। আশা করি এতটুকু বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারলে বাকি জিনিসটা হচ্ছে খুব আরামসে আপনি বুঝতে পারবেন। দেখেন, এখন এই যে গুণফলের মাত্রাটা আমি পেলাম এই জায়গায়, সেখান থেকে মূলত কলামকে, কলামের জন্য কোনটা পরের টু, এটা, এটাকে আমরা কি বলি? কলাম বলি, তাই না? কারণ মাত্রার ক্ষেত্রে আমরা কি শিখছি? প্রথমটা হয় সারি সংখ্যা, দ্বিতীয়টা হয় কলাম সংখ্যা। এবার দেখেন আমরা কিভাবে করব। কিভাবে করব সেটা আমি আগে একটু বাংলায় লিখে দেওয়ার এখানে চেষ্টা করি। আমরা জাস্ট তিনটা লাইন ফলো করব। প্রথমটা হচ্ছে আমি গুণফলের মাত্রাটা বের করব, সেখানে কলামটা কত সেটা আমরা দেখব। যেমন এখানে কলাম হচ্ছে 2, তাহলে কলাম অনুসারে, কলাম অনুসারে প্রথম ম্যাট্রিক্সকে ততবার লিখব। কি বললাম? কলাম যতবার পাবো প্রথম ম্যাট্রিক্সটাকে ততবার লিখব। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু কাজ করে নিই। তাহলে এখানে দুইটা ম্যাট্রিক্স গুণাকার আছে, গুণ করতে বলছে। তাহলে এখানে প্রথম ম্যাট্রিক্স কে? এ। তাহলে আমি যখন এদেরকে গুণ করব, তাহলে আমরা কি শিখলাম? যে প্রথম লাইনে কি বলছে? কলাম অনুসারে প্রথম ম্যাট্রিক্সটাকে ততবার লিখবো। তাহলে এখানে কলাম কয়টা পেয়েছেন? দুইটা। তাহলে আপনি প্রথম ম্যাট্রিক্সটাকে দুইবার লিখবেন। তাহলে প্রথম ম্যাট্রিক্স এখানে কোনটা? এইটা, এটাকে আপনি দুইবার লিখেন। তাহলে লিখবেন কি? 1 4 4 0। দেখেন তো এটা কয়বার লিখছেন আপনি? একবার। তাহলে মাঝখানে একটু স্পেস দিয়ে আপনি আবার লিখেন সেম জিনিস, প্রথম ম্যাট্রিক্সটাকে। ওই যে দুইবার পাইছেন সেজন্য আপনি দুইবার লিখছেন। এবার আপনি চাইলে ম্যাট্রিক্সের প্রকাশ করার তৃতীয় বন্ধনীটা দিয়ে দিতে পারেন। এবার আসলে হচ্ছে দ্বিতীয় কাজে। দ্বিতীয় কাজ হচ্ছে যতবার লিখছেন, যতবার লিখছেন তাদের মাঝখানে আপনি প্লাস দিবেন। কি দিবেন? প্লাস দিবেন। তাহলে আসেন আমরা জিনিসটা করি। তাহলে কতবার লিখছি? দুইবার।
তো আচ্ছা, এটা তো দ্বিতীয়বার লিখছিলাম, ওকে। তো প্রথমবারের মধ্যে প্লাস দিয়ে দিবেন, দ্বিতীয়বার লিখছেন না, ওদের মাঝখানে আবার প্লাস দিয়ে দিবেন। দেখেন, যতবার লিখছি তাদের মাঝখানে প্লাস দিছি, এখানে মাঝখানের এরিয়াটাতে কি কোনো প্লাস দিছি না, যতবার লিখছি তাদের মাঝখানে প্লাস দিছি। ওকে, আমরা এতটুকু বুঝতে পারছি, তাহলে দ্বিতীয় কাজটাও শেষ। এবার আসেন হচ্ছে তৃতীয় কাজ। তৃতীয় কাজ কি? কলাম অনুসারে দ্বিতীয় ম্যাট্রিক্সের ভুক্তি বসাবো। তাহলে এই কথাটা কিরকম আবার? তো এখানে যে গুণ করতেছেন, দুইটা ম্যাট্রিক্সের তো ইনভলভমেন্ট তার থাকবে। তাহলে আসেন, এই যে দেখেন, এটা কত নাম্বার কলামের জন্য আপনি লিখছেন? 1 নাম্বার। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে আপনার এটা, তাহলে এখানে 1 নাম্বার কলামটাকে, এখানে 1 নাম্বার কলামটা হচ্ছে এইটা। এই 1 নাম্বার কলামে প্রথম মানটা কত? 2। আপনি 2টা নিয়ে প্রথমে এভাবে লিখতে থাকবেন। তেমন নিচে কি আর কোনো জায়গা আছে? নাই, তাহলে আপনি 2 আর লিখতে পারতেছেন না। তাই প্রথম কলামে আপনি প্রথমে 2 পাইছেন, 2 লিখে দিয়েছেন, সোজা লিখতে থাকবেন নিচে বরাবর। তাহলে 2 লেখা শেষ, এবার কার পালা? 3। তাহলে 3 কোথায় লিখবেন? পাশেরটার সাথে গুণ আকারে লিখবেন, পাশেরটার সাথে গুণ আকারে। তাহলে দেখেন, 1 নাম্বার কলামে এখানের 1 নাম্বার কলাম বসানো শেষ। এরপর এটা কত নাম্বার কলাম? 2 নাম্বার কলাম। তাহলে এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নাম্বার কলামে কি আছে? প্রথমে আছে -5। তাহলে আপনি -5টা লিখেন গুণ আকারে, তাহলে -5, এখানেও -5, শেষ। এরপর কত? -2, তাহলে সেটা পাশেরটাতে বসবে, -2, -2, শেষ। এবার আমরা হিসাব করব। তাহলে এখানে হচ্ছে 2 আর হচ্ছে 3 4 12, তার মানে হচ্ছে এখানে 14। নিচে হচ্ছে শুধুমাত্র কত? 8। পাশে কত দেখেন? -5, -8, তার মানে আপনার আসে এখানে -13। এখানে -20, 0, তার মানে এটা হচ্ছে -20। এই যে শেষ। দেখেন, খুব কম সময়ে, খুব কম পরিশ্রমে আমাদের ক্যালকুলেশনটা শেষ। আমরা শুধুমাত্র এই 3টা জিনিস মাথায় রাখলে হবে। তো আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো যাতে করে একদম আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়, ওকে? দেখেন, এখানে আরেক 2টা ম্যাট্রিক্স নিয়েছে, আবার বলছে 2টা ম্যাট্রিক্সের মধ্যে কি করতে? গুণ করতে। তাহলে আগের মতোই কথাবার্তা, আমরা কি দিয়ে ক্যালকুলেশনটা করতেছি? মাত্রা দিয়ে, যাতে করে আমাদের জন্য সহজ হয়। তাহলে আমরা প্রথমে মাত্রাটা ভেঙে ফেলবো। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/2। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? সেটা হচ্ছে আপনার 2/2। তাহলে আমরা কোন কোণাটা চেক করি? এই কোণাটা চেক করি। যেহেতু এই দুইটা কোণার, এই কোণা বরাবর 2টা মান সমান, তার মানে আমি গুণ করতে পারবো। আর আমি যখন এদেরকে গুণ করব, তখন গুণফল হবে বাকি দুইজন, তার মানে হচ্ছে 1/কত? 2। এবার এখান থেকে কলামটা কত? এখান থেকে কলামটা হচ্ছে 2। ঠিক আছে? তাহলে আমি যে গুণফলটা করলাম তাদের কলামটা হবে 2। এবার আসেন, তাহলে প্রথম লেখাটা কি ছিল? প্রথম লেখাটা ছিল, গুণফলে আপনি যত মাত্রা পাবেন, প্রথম ম্যাট্রিক্সটাকে ততবার লিখতে হবে। গুণফলে আপনি কলাম কয়টা পেয়েছেন? 2টা। তাহলে আপনি প্রথম ম্যাট্রিক্সটাকে কয়বার লিখবেন? 2বার। তাহলে দেখেন, একবার লিখছেন, এই যে 1 4, এটা একবার লিখছেন আপনি, ওকে, একবার। আবার মাঝখানে একটা স্পেস দিয়ে কয়বার লিখছেন? 2বার। এবার আপনি ম্যাট্রিক্সের চিহ্নটা দিয়ে দেন, দিয়ে দিচ্ছেন। এবার সেকেন্ড কাজটা আমাদের কি ছিল? সেকেন্ড কাজটা ছিল, যতবার আপনি লিখছেন তাদের মাঝখানে প্লাস দেওয়া। তাহলে এই তো আপনি একবার লিখছেন, এদের মাঝখানে প্লাস, 2বার লিখছিলেন, এদের মাঝখানে প্লাস, শেষ। তৃতীয় কাজটা ছিল হচ্ছে কলাম অনুসারে দ্বিতীয় ম্যাট্রিক্স বসানো। তাহলে এটা কত নাম্বার কলাম? 1 নাম্বার কলাম। তাহলে এখানে দেখেন তো, 1 নাম্বার কলামে কি আছে? 2 এবং 3। তাহলে শুরুতে কত আছে? 2। তাহলে শুরুতে আপনি 2 বসান গুণ আকারে। 2 কি আর নিচে বসানো যাচ্ছে? না। তাহলে এবার কার পালা? 3 এর পালা। তাহলে 3 পাশের জনের সাথে বসবে। তাহলে 1 নাম্বার কলামে এখানের 1 নাম্বারটা আপনি বসাইছেন। এবার এটা কত নাম্বার কলাম? 2 নাম্বার কলাম। তাহলে এখানে কত নাম্বার কলামটা বসবে? 2 নাম্বার। তাহলে প্রথমে কে? 5। তাহলে আপনি 5 গুণাকারে লিখছেন। এর পরেরটাতে কত লিখবেন আপনি? 1 লিখবেন, শেষ। তাহলে এবার হিসাব করেন, তাহলে এখানে 2, এখানে 12, তার মানে এখানে আসতেছে হচ্ছে 14। তাহলে এখানে 5, এখানে হচ্ছে 4, তার মানে হচ্ছে 9। এটাই হচ্ছে আনসার। খুব জলদি হচ্ছে না? এটাই হচ্ছে ব্যাপার, খুব সহজে আমরা এগুলো করতে পারি। শেষ আরেকটা এক্সাম্পল দেখেন, শেষ না এটা, দেখেন একটু। তো এখানে আবার সেম 2টা ম্যাট্রিক্স দিয়ে আমাদেরকে বলছে যে গুণ করতে। তাহলে আমরা একটু দেখি, প্রথমে এ ম্যাট্রিক্সটার মাত্রা কত? সেটা মাত্রা হচ্ছে আপনার 3/2। একইভাবে বি ম্যাট্রিক্স এর মাত্রা কত? সেটা হচ্ছে আপনার 2/2। তাহলে আমরা এটার ক্যালকুলেশন করব, ওকে? তাহলে এটার ক্যালকুলেশনটা করলে কিরকম আসে? প্রথমে দেখি যে আসলে গুণ করা যাবে কিনা। দেখেন তো গুণ করা যাবে কিনা। ইয়েস, এটা কি করা যাবে? গুণ করা যাবে। তাহলে আপনি যখন এদের মধ্যে গুণ করবেন, তখন দেখি বলেন তো মাত্রাটা কত হবে? সেটা হবে 3/2। ওকে, দ্যাট মিনস এখানে কলাম হচ্ছে 2টা।
তাইলে আমাদের হিসাবটা কিরকম ছিল, আমরা গুণ কিভাবে করা শিখছি। প্রথমে লিখবো এ বি, এবার কলাম অনুসারে কোন ম্যাট্রিক্সটাকে লিখবো, প্রথম ম্যাট্রিক্সটাকে কয়বার লিখবো, দুইবার। তাহলে আসেন 1 4 4 0 2 3, তাহলে এটা কয়বার লিখছেন আপনি, একবার লিখছেন। এরপর আবার লিখবেন, তাহলে 1 4 4 0 2 3, তাহলে এটা আপনি কয়বার লিখছেন, দ্বিতীয়বার লিখছেন। এবার আপনি এখানে ম্যাট্রিক্সের চিহ্নটা দিয়ে দেন। শেষ। ওকে, এবার আসেন সেকেন্ড কাজ কি ছিল, প্লাস চিহ্ন দেয়া। কোথায় দেয়া, যতবার লিখছি তাদের মাঝখানে, তাহলে প্লাস 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 প্লাস। এরপরে শেষের কাজটা আমাদের কি ছিল, গুণ আকারে লেখা। কাকে গুণ আকারে লেখা, কলাম অনুসারে দ্বিতীয় ম্যাট্রিক্সকে। তাহলে এটা কত নাম্বার কলাম, 1 নাম্বার কলাম। তাহলে এখানে 1 নাম্বার কলামে কি আছে, 2 3। তাহলে আসেন 2 2 2 আর বসানোর জায়গা নেই, তাহলে এবার কে বসবে, 3 বসবে। তাহলে এখানে 3 গুণাকারে 3 গুণাকারে 3 গুণাকারে শেষ। এবার এটা কত নাম্বার কলাম, 2 নাম্বার কলাম। তাহলে এখানে 2 নাম্বার কলামে কি আছে, -5। তাহলে প্রথমে আছে -5, তাহলে আপনি প্রথমে -5 বসাই দেন। তাহলে -5 -5 -5, তাহলে কে বসবে এর সাথে পরে, -2 -2 -2। তাহলে এখান থেকে আপনি ক্যালকুলেশন করেন এখন। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসবে হচ্ছে 12 2, এখানে হচ্ছে আপনার 14। এরপর এখানে আসবে হচ্ছে আপনার 8, এরপর আসবে হচ্ছে আপনার 4, তারপর হচ্ছে 3 তারিখে 9, তার মানে হচ্ছে 13। এখানে -5 -8, তার মানে হচ্ছে আপনার -13। এরপর এখান থেকে আপনার থাকবে হচ্ছে -20, এরপর এখানে থাকবে হচ্ছে আপনার -16। এই তো, এটাই হচ্ছে আপনার আনসার। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে সবার। এরপর আরেকটা এক্সাম্পলে আসেন। এরপর এখানে দেখেন, আমরা আবার মাত্রাটা লিখবো। তাহলে এ ম্যাট্রিক্স এর মাত্রা কত, 3/3। ওকে, বি ম্যাট্রিক্স এর মাত্রা কত, 2/2। তাহলে আপনি যখন গুণ করবেন, আগে দেখেন গুণ যায় কিনা, এটা একটু দেখেন তো, গুণ যাচ্ছে কিনা। সরি সরি সরি, আমি এখানে একটা মিস্টেক করছি। ওয়েট, আমি বি ম্যাট্রিক্স এর মাত্রাটা ভুল লিখছি। বি ম্যাট্রিক্স এর মাত্রাটা কত এখানে, 3/2। প্রথমে দেখেন গুণ করা যাবে কিনা, ইয়েস গুণ করা যাবে। এই কোণা বরাবর দুইটা মান সমান, তাহলে গুণ করা যাবে। তার মানে আমি যখন এদেরকে গুণ করব, তখন এখানে আমার মাত্রাটা হবে হচ্ছে 3/2, রাইট। তাহলে এটা হচ্ছে আমার এখানে কলাম। ওকে, তাহলে আমি দুইবার লিখবো। তাহলে আসেন আমি এ বি লিখি। কোন ম্যাট্রিক্সটাকে দুইবার লিখবো, আমি লিখবো হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটাকে দুইবার। এই যে প্রথম ম্যাট্রিক্সটাকে দুইবার, তাহলে দেখেন এটা হচ্ছে 1 4 5 4 0 1 2 3 2। এটা কয়বার লেখা হইলো, একবার। সেম জিনিস আমি আবার লিখবো, 1 4 5 4 0 1 2 3 2। তাই আপনি কয়বার লিখছেন, আপনি লিখছেন হচ্ছে দুইবার। এরপরের কাজ কি ছিল, মাঝখানে কি দেয়া, প্লাস চিহ্ন দেয়া। তাহলে আপনি আসেন মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দেন। তাহলে এই যে প্রথমবার লিখছেন, তাদের মাঝখানে সবার মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিবেন। এই যে সবগুলোর মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে প্লাস চিহ্ন দেয়া হোক, দেয়া হোক, দেয়া হোক, শেষ। প্লাস চিহ্ন দেওয়ার পরে এবারে কাজ কি, কলাম অনুসারে মান বসাই দেয়া। তাহলে আসেন, এটা কত নাম্বার কলাম, 1 নাম্বার। তাহলে আসেন দ্বিতীয় ম্যাট্রিক্সে 1 নাম্বার কলামে কি আছে, 1 4 2। তাহলে সিরিয়ালে প্রথম হচ্ছে 1, তাহলে সবার সাথে শুরুতে 1 গুণ। এরপরে কার পালা, 4, তাহলে 4 4 4। এরপর কার পালা, 2, তাহলে 2 2 2, রাইট। এবার আসেন, এটা কত নাম্বার কলাম, 2 নাম্বার। তাহলে এখানে আসেন 2 নাম্বার কলামে। তাহলে শুরুতে কত, 4 4 4। এরপর হচ্ছে কত ভাইয়া, 0 0 0। এরপর শেষে কত ভাইয়া, 3। বাস, এবার আপনি হিসাব করে ফেলেন। আসেন হিসাবটা করে ফেলি আমরা। তাহলে এখানে হচ্ছে 1 16, তার মানে হচ্ছে আপনার 17। 17 এর সাথে আপনি 10 যোগ করবেন, তাহলে হচ্ছে আপনার পাবেন 27। এরপর হচ্ছে 4, আর হচ্ছে এখানে 2, তার মানে হচ্ছে 6। এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 12, তার মানে হচ্ছে 14। 14 এর সাথে 4 যোগ করলে হয় হচ্ছে 18। এরপর এখানে আসেন 4 5, তাহলে 5 3 হচ্ছে, সরি 4 5 19। এরপর হচ্ছে এখানে 16, আর হচ্ছে এখানে 3, তার মানে আপনার এখানে হবে হচ্ছে তাও 19। এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 6, তার মানে হচ্ছে আপনার এখানে 14। এটাই হচ্ছে হিসাব।
ওকে, তো আশা করি হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে ছোট্ট একটা কথা বলে আমি শেষ করতেছি। আপনাকে সবসময় এরকম নাও বলতে পারে যে এ বি দিছে, এ বি গুণ করেন। যেমন এরকম এখানে বলতে পারে হচ্ছে যে এ দিছে, বি দিছে, আপনাকে বলতে পারে যে বি এ গুণ করে কত হয় সেটা বের করেন। তাহলে এখন কিন্তু প্রথম ম্যাট্রিক্সটা কিন্তু বি, আপনাকে হিসাব করার সময় ওইভাবেই হিসাব করতে হবে। তার মানে আপনি যখন মাত্রা লিখবেন, প্রথমে বি ম্যাট্রিক্সের মাত্রা লিখবেন। এবং মজার ব্যাপারটা দেখেন, আপনি যখন বি ম্যাট্রিক্সের মাত্রা লিখবেন, দেখি বলেন তো বি ম্যাট্রিক্সের মাত্রাটা কত? 3/2। আমি একটু এটা সুন্দর করে লিখি। তাহলে এটা হচ্ছে আপনার 3/2। আর এটা লিখবেন পরে, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রাটা কত ভাইয়া? 3/3। এখন দেখেন তো এই কোণাটা একটু চেক করে দেখেন তো, এখন কি এটা গুণ করা যাবে? যাবে না। কেন? এই কোণা বরাবর দুইটা মান সমান না। তার মানে দেখেন খুব সুন্দর একটা ম্যাথ, যে এ দেয়া আছে, বি দেয়া আছে, যে জিনিসটার আমি এ বি খুব সুন্দরভাবে বের করতে পারছি, কিন্তু একই জিনিসের আমি বি এটা কি করতে পারতেছি না, বের করতে পারতেছি না। তাহলে আপনারা যখন গুণ করবেন অবশ্যই মাথায় রাখবেন কোনটা প্রথম ম্যাট্রিক্স হিসেবে দেয়া আছে আর কোনটা দ্বিতীয় ম্যাট্রিক্স হিসেবে দেয়া আছে সেটা। আশা করি এই শর্ট ট্রিকটা তোমাদের খুব ভালো লাগছে, এবং ইনশাল্লাহ এইভাবে সলভ করো, অনেক কাজ কমে আসবে এবং অনেক ফাস্ট তোমরা করতে পারবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।